সব জোগানজাটি হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হয়েছে যে জানি না আজকের আসবে কিনা। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের হচ্ছে জন্মাষ্টমী। তো আজকে জন্মাষ্টমীর দিনে প্রত্যেক বছরই তো আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়। তো জন্মাষ্টমীতে তো হবেই, কেন কি লোকনাথ বাবার মানে জন্মদিন, তো আমাদের জন্মাষ্টমীতে পুজোটা হয়। তো চলো আজকে বাবার জন্মদিনটা কিভাবে পালন করছি, সারাদিন কি কি করছি, বাবার জন্য কি কি ভোগ দিলাম, সমস্ত সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। এবার ঠাকুরের হচ্ছে জোগানজাটি করব। বাজার হাট সব হয়ে গেছে, এখানে অমৃত আনা হয়েছে, নাড়ু আনা হয়েছে। এবার ঠাকুরকে সুন্দর করে একটু মালাগুলো পরিয়ে দেবো, একটু ফল কেটে নেবো। এখানে মা করছে ঠাকুরের লুচি। মা আজকে ঠাকুরকে কি কি দেবে? পায়েস, লুচি, আলুর দম। পায়েস, লুচি আর আলুর দম। আমার ঠাকুরের জোগানটা কিছুটা হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই কতটা কি জোগাড় হলো। ঠাকুরকে একদম রেডি করে দিয়েছি। মুকুটটা পরাতে পারিনি, কারণ মুকুটটা একটু তারটা ছোট, তাই উপরে সে মুকুটটাকে পরাবে। আর এই যে ঠাকুরকে রেডি করে দিয়েছি। এদিকে মালা ফালা সমস্ত সব কিছু পরিয়ে দিয়েছি। এইদিকে ফল কেটে নিয়েছি, ধুনুচির মধ্যে সমস্ত সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার হচ্ছে ব্রাহ্মণমশাই এসে পুজোটা শুরু করবে। তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। রুষা, আজ তুমি কি জামা পরেছো? টমটম জামা, দেখি সুন্দর, দেখি। বাবা, এটা তো বড় ফ্রক হয়ে গেছে। তুমি কিসের জন্য পরেছো আজকের জামাটা? ও, তুমি সাজনি কেন? তোমার পুজো তুমি জামা পরেছো, তো সাজবে না আর একটু? আচ্ছা, রুষা এখন রেড কালারের জামা মানেই হচ্ছে টমটম জামা। রুষা আজ এই জামাটা পরে ঢং করছে। সব জোগানজাটি হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হয়েছে যেখানে ওনার আসার কথা ছিল হচ্ছে 7:30টার সময়, এখনো পর্যন্ত মানে উনি আসেনি। তোমাদেরকে টাইমিংটা দেখাচ্ছি এখন কটা বাজে। ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:30। 7:30 থেকে 7:30 আসার কথা ছিল। দেখো সব জোগানজাটি হয়ে বসে আছে, জানি না আজকের আসবে কিনা। राम वाहनावै रामदूतावै हनुमत्तावै नमो गन्धो पुष्पांग नमो हनुमत्तावै नमो गन्धो पुष्पांग नमो सर्वे दिव्ये नमो सर्वे मात्रे नमः। সো পুজো তো কমপ্লিট হয়ে গেল। আর ব্রাহ্মণ মশাই মানে এসেই ছিল ওই রাত্রি 9টার সময়। 8:30টায় তো তোমাদেরকে দেখালামই যে ঘড়িতে বাজে 8:30। তো উনি এলো রাত্রি 9টার সময়। তো পুজোটা কমপ্লিট হতে হতে ওই মোটামুটি এক ঘন্টা তো মানে লেগেই গেছে। তো যাই হোক, তোমাদের কাছে যতটুকুনি পারলাম আজকে শেয়ার করলাম। এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, লুচি আলুর দমই খেয়েছি, কেন কি উপোসও ছিলাম আর নিরামিষও ছিল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক আর ইউটিউব সব থেকেই বললাম। সো চলো আজকের দিনে এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।